ওকে, চলো শুরু করি। 4:04 বাজে। দেখো যে আমাদের প্রথম কাজ হলো আজকে আমরা ডি মর্গানস ল অ্যাসোসিয়েটিভ ডিস্ট্রিবিউটিভ লটা আগে পড়ব। দেখো ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। এখন ডিস্ট্রিবিউটিভ লটা দেখো যে প্রথম লটা হলো এরকম, সেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে এ ইউনিয়ন বি, দ্যাট মিন্স এইটা একবার বির সাথে যাবে, এতটুকু একবার সির সাথে যাবে, তাহলে এটা ইন্টারসেকশন সাইন এখানে যাবে, আর এ ইউনিয়ন সি এটাই ডিস্ট্রিবিউটিভ ল একটা। দেখো যে এতটুকু, অর্থাৎ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এখন কত কোথায় গেল দেখো। হ্যাঁ দেখো যে এ ইউনিয়ন বি, তাহলে একবার এটা বির সাথে যাচ্ছে, আবার এ সহ ইউনিয়নটা সির সাথে গেল, আর ভিতরে এটা থাকলো, এটাই ডিস্ট্রিবিউটিভ ল। যেমন দেখো এরকম এ ক্রস বি প্লাস সি ডিস্ট্রিবিউটিভ ল এরকম হয়, তাহলে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। দেখো ক্রসটা একবার বির সাথে গেছে, একবার ক্রস সহ সির সাথে চলে গেছে, মাল্টিপ্লাই। তো এখন এই ডিস্ট্রিবিউটিভ লটা দেখো যে আমাদের এখানে আসলো এরকম যে ইউনিয়নটা, এই ইউনিয়নটা একবার দেখো বির সাথে গেল, এই ইউনিয়নটা একবার সির সাথে গেছে, ভিতরে এই যে মাস মিডলে যে ইন্টারসেক্টিং সিম্বলটা ছিল সেটা এখানে থেকে গেছে। তো এটাই ডিস্ট্রিবিউটিভ ল। আর একটা ডিস্ট্রিবিউটিভ ল আছে দেখো যে এখানে ইন্টারসেকশন, তাহলে এখানে ইউনিয়ন টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, ইন্টারসেকশন। তাহলে এখন দেখো যে এটা ডিস্ট্রিবিউট করবো আমরা, এই ইন্টারসেকশনটা একবার বির সাথে যাবে, এই ইন্টারসেকশনটা একবার সির সাথে যাবে, মাঝখানে ইউনিয়ন থেকে যাবে, তাহলে এ ইন্টারসেকশন বি, আর এই ইউনিয়নটা এখানে থাকবে। এবার আমার এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। দেখো এই যে দুইটা ডিস্ট্রিবিউটিভ ল, আমরা এই ডিস্ট্রিবিউটিভ ল দুইটা এখন প্রুভ করব, সেটা কিভাবে দেখো। ওকে, কি প্রবলেম, চ্যাট অপশন তো ডিসেবল করা আছে, এটা কি আসলো? সব ঠিক আছে না? হ্যাঁ, ওকে চলো। তাহলে এখন দেখো যে এটা আমরা এখন প্রুভ করব। আমি প্রুফের একটু কিছু কাজ এখানে রেখে দিচ্ছি। দেখো আমাদের কাজ করতে হবে এইভাবে, যদি বিলংস টু হয় তাহলে এন্ড মানে এন্ড এর মিনিং হলো ইন্টারসেকশন, ওকে, আর ওয়ার এটা হবে ইউনিয়ন। কি কারণে? যদি বিলংস টু হয়। আর আরেকটা দেখো যে নট বিলংস টু, যদি নট বিলংস টু থাকে তাহলে পুরোটা উল্টা হয়ে যাবে। কিরকম সেটা বলতেছি, যদি নট বিলংস টু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নট বিলংস টু যদি হয় তাহলে এই যে ইন্টারসেকশন সিম্বলটা এইটা হলো ওয়ার, আর ইউনিয়ন যেটা সেটা হবে এন্ড। একদম দেখো উল্টে গেছে, একবার ছিল বিলংস টু, একবার নট বিলংস টু। বিলংস টু থাকলে ইন্টারসেকশন এন্ড ওয়ার আছে ইউনিয়ন, আর নট বিলংস টু থাকলে ইন্টারসেকশন মানে ওয়ার আর কে ইউনিয়ন আছে এন্ড। তাহলে চলো আমরা এই ফর্মুলাটা প্রুভ করব। এখন এখানে কোনো এলিমেন্ট নাই, বাট আমাদেরকে এটা প্রুভ করতে হবে। তো এখন আমরা যখন এটা প্রুভ করব তখন আমরা মনে করব যে কিছু এলিমেন্ট আমরা ধরে নেব। মনে করো একটা জিনিস খেয়াল করো যে প্রথমটা আমরা শুরু করতেছি 1 নাম্বার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন এটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এখন একটা সেট, এত এলিমেন্ট আছে, তো এই সেটের এলিমেন্টগুলো আমরা একটু কনসিডার করে নেব। একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ এখন এই এলিমেন্টগুলো আমরা একটু কনসিডার করে নিচ্ছি। দেখো
সেটা কিভাবে একটু খেয়াল করো যে ওকে এখন এর এলিমেন্টকে আমি এক্স বলে নিলাম, এক্স এর অল এলিমেন্টকে আমরা কনসিডার করবো লেট। এখন সে মনে করো এর সেটটা আমি ক্যালকুলেট করলাম, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হলো সেট। এখন এর এলিমেন্ট গুলো মনে করো এটা 5 6 7, মনে করো এটা অ্যান্সার এটা আসছিল। তো অ্যান্সার এটা আসা মানে এখন আমরা কি করতে চাই, এগুলোর কমন নেম এক্স ধরবো, এক্স মানে x মানে 5, x মানে 6, x মানে 7, যারা তারা সবাই x কমন নেম। তার মানে 5 বিলংস টু এত, আমরা বলতে পারবো 5 বিলংস টু পুরো সেটটার ভিতরে a ইউনিয়ন b ইন্টারসেকশন c। আবার আমরা বলতে পারবো কি 6 বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c, সরি 6। এইভাবে 7 কে বলতে পারবো 7 বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c বলতে পারি। তো আমরা এত কিছু না বলে, আমরা জানি না সেই এলিমেন্ট কত, তো আমরা একে কমন হিসাবে x ধরে নিচ্ছি, সবাইকে x বলতেছি, সবাই x। তার মানে এই সেটের এলিমেন্ট x। এখন চলো তাহলে আমরা এভাবে কনসিডার করব, লেট x বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c, দেন ওকে দেন এখন আমরা এটা কনসিডার করে নিলাম কমন হিসাবে x হিসাবে। তাহলে এখন দেখো যে আমরা বললাম যে এই যে সেট এর সব এলিমেন্ট অল এলিমেন্ট x ডিনোট করলাম। তো তাহলে দেন প্রথমে আমরা এটাকে বাদ দিব, তো ইউনিয়ন এটা তো বিলংস টু কেস, তাহলে ইউনিয়ন মানে ওয়ার্ড, তাহলে ইউনিয়নটা বাদ দিলে এখানে ওয়ার্ড লিখতে হবে। তাহলে দেন x বিলংস টু a, এটা বাদ দিব আমরা, তাহলে ওয়ার্ড লিখবো, এই যে ইউনিয়ন মানে ওয়ার্ড। তাহলে ওকে x বিলংস টু b ইন্টারসেকশন c, দেখো আমরা এর এলিমেন্ট x ধরলাম, তাহলে এখন x বিলংস টু a, ইউনিয়নটা বাদ দিব, দিয়ে তাহলে ওয়ার্ড লিখবো। এবার ইন্টারসেকশনটা বাদ দিব, ইন্টারসেকশনটা বাদ দিলে কি লিখবো, এন্ড। ইন্টারসেকশন মানে কত, এন্ড। তো তাহলে নাহলে এইভাবে একটু লিখে রাখি, ইন্টারসেকশন মানে এন্ড, আর ইউনিয়ন আছে ওয়ার, ইউনিয়ন হলো ওয়ার। ওকে, তো ওকে এখন এই ইন্টারসেকশনটাকে বাদ দেব, ইন্টারসেকশনকে বাদ দিলে কি লিখবো, এন্ড লিখবো। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু a, এই দিস ইমপ্লাইজ দ্যাট সিম্বলটা এখানে আমরা ইউজ করব। এখন এই ওয়ার্ডটা থাকলো আর, এখন এইটাকে আমরা এই ইন্টারসেকশনটাকে উঠাই দিব, তাহলে x বিলংস টু b, এখন এন্ড x বিলংস টু c। দেখো আমরা কোনটা উঠাই দিয়েছি, দেখো খেয়াল করো, আমরা উঠাই দিলাম কারেন্ট, এটা বাদ। এখন খেয়াল করো যে এইটা এই a x বিলংস টু a আর ওয়ার্ড, এইটুকু একবার এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে এর কাছে যাবে, আর এইটা একবার ওর কাছে যাবে, ভিতরে এন্ডটা থেকে যাবে। তাহলে আমাদের কাজ কি রকম, দেখো খেয়াল করো, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x বিলংস টু an a or x বিলংস টু b, এই যে ব্র্যাকেট এর পর্যন্ত। তার মানে এতটুকু একবার এখানে গেল, এইটুকু একবার এর কাছে যাবে, তাহলে এনটা থেকে গেল এখানে, আবার এইটুকু কি হবে, এখানে যাচ্ছে। তাহলে ওকে a, x belongs to a or x belongs to c, একটু খেয়াল করো এই যে এতটুকু। আমি যদি এরকম একটা কথা বলি a ইন্টু b, a, তাহলে এখন দেখো যদি আমি b প্লাস c বলি, তাহলে একবার এর কাছে যাবে, একবার ওর কাছে যাবে, দ্যাট মিন্স a একবার b এর কাছে গেল, প্লাস a একবার c এর কাছে গেল, এই যে ব্র্যাকেট। তার মানে আমরা এতটুকু একবার b এর কাছে গেল, এই যে, আর আবার এতটুকু একবার c এর কাছে গেল, ভিতরে এন্ড থেকে গেছে। এখন আমরা ক্যালকুলেশন ক্লোজ করব, সেটা কিভাবে করব একটু দেখো, দিস ইমপ্লাইজ দ্যাট। এখন আমরা এখানে এই অরটা উঠাই দিব, এখন অর উঠাইতে কি লিখবো, ইউনিয়ন। তাহলে লিখবো x বিলংস টু a ইউনিয়ন b, দেখো x বিলংস টু a ইউনিয়ন b, এই এন্ডটা থাক। এখন আমরা কি লিখবো এখানে, x বিলংস টু a ইউনিয়ন c, অরটা উঠাই দিলাম। এইবার এই এন্ডটা উঠাই দিব, এই এন্ডটা উঠাই দিলে এখানে ইন্টারসেকশন সিম্বল হবে, এই যে দেখো ইন্টারসেকশন সিম্বল, বিলংস টু যেহেতু আমাদের এখন ইন্টারসেকশন সিম্বল হয়ে যাবে। এখন দেখো তাহলে x বিলংস টু a ইউনিয়ন b আর ইন্টারসেকশন
এ ইউনিয়ন সি। তোমরা কি একটা জিনিস জানো, এই যে সাবসেটের ডেফিনেশন আমি এর আগেও দিয়েছিলাম, এরপরও সাবসেটের ডেফিনেশন সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে যে সাবসেট কি জিনিসটা, ঠিক আছে? ওকে, এভরি এলিমেন্ট অফ সেট এ বা অল এলিমেন্ট অফ সেট এ আর দ্য এলিমেন্ট অফ সেট বি। তাহলে সো এ ইজ দ্য সাবসেট অফ, এরকম আমি একটু ডেফিনেশন লিখে দিচ্ছি। সাবসেট all element A and B are two sets. A and B are two sets. All elements of set A are the element of the set B. তাহলে so A is the subset of B. তাহলে so A is called subset of B. Okay, তাহলে দেখো A subset of B. সাবসেটের সিম্বল আছে এটা। ওকে, তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এটা তোমাদের অঙ্কের পার্ট না, বোঝানোর জন্য আমি একটু কাজ করতেছি। যে দেখো এভরি এলিমেন্ট, দ্যাট মিন্স অল এলিমেন্ট। এখন এখান থেকে একটু কাজ করতে পারবো, সেটা এরকম করে দেখো তোমরা, যে আমি একটা সেট বললাম 5 6 7, একটা সেট বি আমি বললাম কত, ওকে 5 6 7 8 9। তাহলে দেখো তো অল এলিমেন্ট অফ সেট এ এলিমেন্ট অফ সেট বি। তো তাহলে আমি বলতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। যদি এরকম থাকে তাও হবে, দেখো অল এলিমেন্ট অফ সেট এ আর দ্য এলিমেন্ট অফ সেট বি সাবসেট হবে। এটা আবার উল্টাও বলা যাবে। উল্টা বলা মানে কিরকম, এটা হচ্ছে এরকম যে অল এলিমেন্ট অফ সেট বি আর দ্য এলিমেন্ট অফ সেট এ, তাহলে বি ইজ অলসো এ সাবসেট অফ এ। যদি এটা তুমি বলতে পারো, যে আবার দেখো উল্টা ভাবে বললাম যে অল এলিমেন্ট অফ সেট বি আর দ্য এলিমেন্ট অফ সেট এ, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে আসলে দুইটা সেট কিন্তু ইকুয়াল, এ ইকুয়ালস টু বি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে বেসিক্যালি সেট দুটো ইকুয়াল। কিন্তু দেখো এ ইজ এ সাবসেট অফ বি, আবার বি ইজ এ সাবসেট অফ এ ডেফিনেশন অনুযায়ী। এখন এই যে আমরা কাজটা করলাম, খেয়াল করো, আমরা এই এলিমেন্টগুলোকে এক্স হিসাবে কনসিডার করে নিয়েছি। কি হিসাবে কনসিডার করলাম? এক্স। তাহলে এখন দেখো যে এই যে এক্স অর্থাৎ অল এলিমেন্ট, মানে যে এলিমেন্টগুলো থাকবে সবার নাম এক্স। তাহলে অল এলিমেন্ট অফ সেট এত, এক্স বলেছি যে এক্স এলিমেন্ট অফ সেট এত, আবার আমি পেলাম এক্স এই সেটের এলিমেন্ট। তাহলে অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট অফ সেট এত, তাহলে এত ইজ এ সাবসেট এত। তাহলে এখন আমরা এটা বলতে পারবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, আর এরপর আছে এ ইউনিয়ন সি। দেখো কাহিনী কি বললাম, দেখো অল এলিমেন্ট, এই এক্সটাকে অল এলিমেন্ট বলছি আমরা, অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট, এই যে দেখো এখানে এক্স চলে আসছে, আর দ্য এলিমেন্ট অফ সেট এত। তাহলে আমরা কি বলতে পারবো না, এত ইজ দ্য সাবসেট অফ দিস, এই যে এত ইজ দ্য সাবসেট অফ এত, কারণ অল এলিমেন্ট এত ইজ দ্য এলিমেন্ট অফ এত, তাহলে সাবসেট অফ এত। এখন এটা আমরা একটু একটা ইকুয়েশন লিখে দিয়ে আসবো। এখন আমাদের উল্টা ভাবে করতে হবে আবার। ওকে, ইকুয়েশন 1। এরপর আবার আমরা এই পাশটা কনসিডার করবো এক্স। তাহলে এটা দেখাবো এই এলিমেন্ট এই সেটের এলিমেন্ট, তাহলে আবার সাবসেট দিয়ে তারপর ইকুয়াল দেখাবো। এগেইন এবার লেখো যে লেট x belongs to এই সেটটা ধরো a ইউনিয়ন b আর ইন্টারসেকশন a ইউনিয়ন c। দেখো যে a এলিমেন্ট কনসিডার করলাম x belongs to এত, তাহলে দেন তাহলে এখন আমরা এইটা উঠাই দেব, এই ব্র্যাকেট এই
ইন্টারসেকশনটা, তো ইন্টারসেকশনটা উঠাতে গেলে কি লিখতে হবে, অ্যান্ড। তাহলে ওকে দিস, তাহলে স দেন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এখন এখানে অ্যান্ড লেখো, অ্যান্ড এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। প্লিজ খেয়াল করো, এখন আমাদের কাজ কি, এই ইউনিয়নটা দুইটা উঠাই দেবো, এই ইউনিয়নও বাদ দেবো, এই ইউনিয়নও বাদ দেবো। তাহলে ইউনিয়ন যদি উঠাতে হয় তাহলে কি লিখতে হবে, এখানে কিন্তু দিস ইমপ্লাইজ দ্যাট সিম্বল দেবে, অর দিও না, বইয়ে যেতে অর আছে, দিও না, দিস ইমপ্লাইজ দ্যাট সিম্বলটা ইউজ করো। তাহলে x বিলংস টু a, এটা কত, এটা আর x বিলংস টু b, ইউনিয়ন মানে আর, এই অ্যান্ডটা থাকলো এখানে, আবার ব্র্যাকেট ওপেন করলাম, x বিলংস টু a আর x belongs to a, x belongs to a or x belongs to c। দেখো খেয়াল করো, আমরা এই ইউনিয়নটা উঠাই দিছি, তাহলে x belongs to a or x belongs to b দিয়ে দিছি। এরপর এখানে যাব, x belongs to a or x belongs to c। এখন আমরা কমন নিব, কতটুকু কমন নেওয়া যায়, এই পর্যন্ত কমন নেওয়া যায়, x belongs to a or পর্যন্ত, দেখো এখানেও x belongs to a or পর্যন্ত আছে, তাহলে এটা আর এটা কমন নিয়ে নেব, তাহলে থাকবে এইটা আর এই পাশেটুকু থাকবে, ভিতরে অ্যান্ড থাকবে। তাহলে এখন আমরা কমন নিতে পারবো এতটুকু, দেখো ক্লিয়ার, দুটো ব্র্যাকেট আছে, এতটুকু কমন নিতে পারি, বাকিটুকু থাকবে এটার সাথে, এটা থেকে যাবে। তো চলো আমরা কমনটা আগে নিয়ে নেব। হ্যাঁ দেখো যে কমন নিলে কি দাঁড়ায়, ওকে দিস ইমপ্লাইজ দ্যাট, তাহলে x বিলংস টু a or, এই পর্যন্ত কমন নিলাম, তাহলে এখানে এটা থাকবে, x belongs to b and এই অ্যান্ডটা থেকে গেল, এতটুকু কমন আসছে, তাহলে এটা থাকবে, x belongs to c। দেখো এখন তাহলে আমাদের কাজ কি, আমরা এটাকে সরাবো, and মানে কি, and মানে দেখো এদিকে খেয়াল করে দেখো, belongs to মানে এটা কেস, and মানে ইন্টারসেকশন। ওকে দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a or x belongs to b intersection c। এখন এই অরটা উঠাই দিব, অর মানে কি, ইউনিয়ন, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to a union b intersection c। এখন কি ঘটনা ঘটলো, এই যে দেখো আমরা কনসিডার করছিলাম এটা x আছে all element of set, এত আর the element of set this, তাহলে এত ইজ এ সাবসেট অফ এত, ক্লিয়ার, অল এলিমেন্ট, x মানে কি, অল এলিমেন্ট, সব এলিমেন্ট গুলো আমি নিয়ে নিয়েছি, তাহলে এখন আমরা কি বলতে পারবো, এত ইজ এ সাবসেট অফ দিস, তাহলে আগে এটা লিখবো, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, এত ইজ এ সাবসেট অফ এত, a ইউনিয়ন b ইউনিয়ন c, মনে আছে তো, খেয়াল করো এই যে এত যে সাবসেট অফ এত, আবার উল্টা এটা হয়েছে, এত যে সাবসেট অফ, তাহলে ইকুয়াল হবে, যেমন আমি একটু আগে দেখালাম যে এই যে সাবসেট অফ b, আবার যদি বলো b ইজ এ সাবসেট অফ a, তাহলে আসলে a আর b দুইটা সেট ইকুয়াল, তাহলে সেট a আর b ইকুয়াল। তো এখন আমরা তাই করলাম, দেখো দুইটা সাবসেট শো করে ফেলেছি, ওকে 2। ওকে তাহলে কম্পেয়ার করো, দেখো এত ইজ এ সাবসেট অফ এত, আবার এত ইজ এ সাবসেট অফ এত, তাহলে সেট দুইটা ইকুয়াল, তাহলে comparing 1 and 2 we get, দেখো আমরা কম্পেয়ার করে কি পেলাম, এই যে সেট এত আর এত ইকুয়াল, a ইউনিয়ন b ইন্টারসেকশন c equals to a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। দেখো এটাই প্রুফ, খেয়াল করো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা, ওই যে সাবসেটের ডেফিনেশন অনুযায়ী আমরা এটা প্রুফ করে ফেলেছি, আমাদের কোনো এলিমেন্ট ছিল না, আমরা এলিমেন্ট হিসাবে x কে নিয়েছি, আর এই জায়গাটা একটু মাথায় রাখলে হবে, বিলংস টু ইন্টারসেকশন মানে অ্যান্ড, আর ইন্টারসেক্টর। এখন চলো ওকে, এরপরে চলো আমরা পরের ম্যাথে গেলাম, এখানে আরো দুইটা আরেকটা ফর্মুলা আছে, আমরা ডিস্ট্রিবিউটিভ ল করতেছি, 2 নাম্বার লটা, ডিস্ট্রিবিউটিভ ল সেকেন্ড লটা, চলো ওকে ডিস্ট্রিবিউটিভ ল।
ল 2 সেকেন্ড লটা ছিল আমাদের এরকম এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো এ ইন্টারসেকশন একবার বির সাথে গেছে, এ ইন্টারসেকশন একবার সির সাথে গেছে, আর এই মাঝখানের ইউনিয়নটা এখান থেকে গেছে। এটাই ডিস্ট্রিবিউটিভ ল, এটাই ডিস্ট্রিবিউটিভ ল। কোনো প্রবলেম হচ্ছে না তো? তোমাদের সত্যি কি প্রবলেম হচ্ছে? একজন একটু কথা বলো, শুনতে প্রবলেম হচ্ছে? এখানে অডিও শোনা যাচ্ছে কি যেন, এখানে সুপার কি একটা কি পার্সোনাল অডিও সেটিং কি লেখা উঠে আছে, দেখতে হবে না যে কি সমস্যা। এখন চলো ওকে, হ্যাঁ এরপরে দেখো যে আমাদের কাজ হলো এটা প্রুভ করবো আমরা। তাহলে আগের মতো কনসিডার করো let x belongs to a intersection b union c। ওকে, তাহলে কি দাঁড়ালো? দেন এখন আমরা কি করব, এইটা উঠাই দিব। তাহলে ইন্টারসেকশন উঠালে আমরা এন্ড লিখবো, এন্ড, এই যে ইন্টারসেকশন মানে এন্ড। তো দেন x belongs to a and x belongs to b union c। এখন এইটার কাজ করব, এটা উঠাই দেওয়া মানে অর লিখবো এখানে। তাহলে this implies that x belongs to a and x belongs to b or x belongs to c। এই যে দেখো, এখন আমরা এটা একবার এখানে দিব, এতটুকু একবার সির সাথে নিয়ে যাব, মাঝখানে অরটা থাকবে। তাহলে this implies that x belongs to a and x belongs to b, এখানে ব্র্যাকেট হবে, এই অরটা এখন থাকলো অর। এখন আবার এটা এতটুকু এখানে যাবে, তাহলে x belongs to a and x belongs to c। দেখো কি করলাম, অর্থাৎ এতটুকু ব্র্যাকেটের এই পাশেরটা একবার বির সাথে গেল, এতটুকু একবার সির সাথে চলে গেল। x belongs to a and এই কথাটা একবার সির সাথে গেল। তাহলে এখন এবার আমরা কি ক্লোজ করব, এটাকে ক্লোজ করব। and মানে কি দিব, and উঠাই দিব, তাহলে আবার ইন্টারসেকশন লিখব। এখন আসো x belongs to a intersection b। ওকে, আর অর থেকে গেল অর, x belongs to a intersection c, x belongs to a intersection b or x belongs to a intersection c। এখন এই অরটা আমরা উঠাই ফেলব। তাহলে this implies that x belongs to a intersection b আর or, এই অরটা উঠালে ইউনিয়ন দিব a intersection c। এখন আমরা কি পেলাম, x মানে all element of set এত, all element of set এত, আর the element of set এত। তাহলে এত ইজ এ সাবসেট অফ এত, কারণ এর ভিতরে বেশি এলিমেন্টও থাকতে পারে, সেটা বড় কথা না, কিন্তু আমরা এই এলিমেন্টগুলো আমরা এখানে পেয়ে গেছি এই সেটের ভিতরে, কারণ এটা একটা সেট, এটা অ্যানাদার সেট। তাহলে ওকে, তাহলে সো a intersection b union c এত ইজ এ সাবসেট অফ a intersection b union a intersection c সাবসেট। দেখো এটা, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 1। এরপর আসো let again let। তাহলে আবার আমরা কি পাবো, উল্টা ধরতে হবে, এগেইন এত এটা। তাহলে ওকে x belongs to a intersection b union a intersection c। এবার আমরা এই পাশে x ধরছি এর এলিমেন্ট, এখন দেখাবো এই এর অল এলিমেন্ট এর এলিমেন্ট হবে। তাহলে আবার এত যে সাবসেট হবে এত, তার মানে আসলে দুইটা সেট ইকুয়াল। তাহলে দেন আমরা কি পাবো, এখন এইটা উঠাই দিব আমরা এই ইউনিয়নটা, তাহলে আর লিখব x belongs to a intersection b or x belongs to a
ইন্টারসেকশন সি। এখন আমরা এই ইন্টারসেকশন উঠাবো, ইন্টারসেকশন উঠানো মানে অ্যান্ড লিখবো এখানে। So this implies that x belongs to A and x belongs to B. এই যে দেখো আমরা এটা উঠাই দিছি, এই অরটা এখানে থাকলো অর। এখন আবার একই কাজ করব, x belongs to A ইন্টারসেকশন উঠাই and লিখবো, and x belongs to C। এখন বলো তো কতটুকু কমন যায়? এই দুটো ব্র্যাকেটের ভিতর থেকে দেখো এই পর্যন্ত কমন যাবে, x belongs to A and এতটুকু কমন যাবে। দেখো এখানে x belongs to A and আছে, এখানেও তাই আছে, x belongs to A and পর্যন্ত আছে। তাহলে and পর্যন্ত আমি ব্র্যাকেটে বাইরে নেব, তাহলে এখানে এটা থাকবে আর এটু থাকবে এবং ভিতরে এই অর সাইনটা থেকে যাবে। চলো এখনকার কাজ আমাদের ওকে। তাহলে ওকে, this implies that x belongs to A and কতটুকু কমন বুঝছো? এই এতটুকু কমন নিচ্ছি। তাহলে এখন এখানে থাকবে কতটুকু দেখো, এটা ব্র্যাকেট দিলাম, x belongs to B or এই অর সাইন থাকলো আর এতটুকু থাকলো, x belongs to C। প্লিজ একটু দেখো এই জায়গাটা যে আমরা এতটুকু কমন নিয়ে নিয়েছি, এতটুকু। তাহলে এখানে এতটুকু অর থাকতেছে আর এইটুকু থেকে গেল, তাই লিখছি দেখো। এখন আমাদের কাজ আবার ওইভাবে ক্লোজ করে নিয়ে আসা। দেখো ক্লোজটা আমরা যদি করি যে কিভাবে ক্লোজ হচ্ছে। ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট x belongs to A and এখন এটা আমি চেঞ্জ করব, x belongs to এই অরটা বাদ দিলে কি লিখবো? ইউনিয়ন B ইউনিয়ন C। এখন এই অ্যান্ডটা বাদ দেব, তাহলে ইন্টারসেকশন লিখবো। তাহলে দিস implies that x belongs to A intersection B union C। তাহলে এখন আমাদের কাজ কি? ওকে, এবার দেখো যে এরপরে দেখো যে তাহলে আমরা কি পেলাম, দেখো এটা। তাহলে আমরা কি পেলাম? অল এলিমেন্ট অফ সেট। আমরা কনসিডার করছিলাম এটাকে অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট অফ সেট এত, কারণ এটা x ধরেছিলাম, তাহলে অবশ্যই এই সেটের এলিমেন্ট আছে x। তো সেই এলিমেন্টগুলো আমি এই সেটের এলিমেন্ট পেলাম। তাহলে ওকে, এত এই যে সাবসেট হবে, তো এই সেটটা লেখো। তাহলে সো A intersection B union A intersection C is a subset of A intersection B union C। তাহলে এখন কম্পেয়ার করে দেখো, এটা এই যে সাবসেট অফ এত, আবার দেখো এত এই যে সাবসেট অফ এত, তাহলে দুইটা সেট ইকুয়াল। কম্পেয়ারিং two and 1 and 2 1 and 2 we get 1 and 2। এখন আমরা এটা কম্পেয়ার করলাম, তাহলে আমরা কি পেলাম? তাহলে সো এটা ইকুয়ালস টু এটা A intersection B union C equals to A intersection B union A intersection C। দেখো হয়ে গেছে প্রুফড। এই প্রুফটা আমাদের করতে বলা হয়েছিল, যে প্রুফড। এখন চলো আমরা ডি মর্গানস লটা প্রুফ করব। ডি মর্গানসের দুইটা ল আছে, এই দুইটা ল আমাদের প্রুফ করতে হবে। চলো ডি মর্গানস ল। ওকে, ইজি আছে, বাসায় দিয়ে একবার প্র্যাকটিস করবা। এখন চলো ডি মর্গানস ল। দেখো ডি মর্গানস ল দুইটা দেখলে বুঝতে পারবে, একদম সহজ। ডি মর্গানস ল, A and B are two finite set। তাহলে ফার্স্ট লটা হলো ল 1 A ইউনিয়ন B এর কমপ্লিমেন্ট দিলাম। দ্যাট মিন্স তাহলে হবে A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। এখানে ইউনিয়ন, তাহলে এখানে ইন্টারসেকশন। এরপরে 2 নাম্বার সেকেন্ড ল, এইখানে ইন্টারসেকশন, তাহলে এইখানে ইউনিয়ন হবে A complement union B complement। A and B are two finite set।
যদি এন্ড বি টু ফাইনাইট সেট হয় তাহলে আমরা এইভাবে ডি মর্গানস ল আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই ফর্মুলা এখন এই দুটো ফর্মুলা আমরা প্রুভ করব। অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখানে দেখো, এখানে আসলে দেখো যে ইন্টারসেকশন তাহলে এখানে ইউনিয়ন, ইজি মনে রাখা, ইউনিয়ন এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন এখানে ইউনিয়ন, এটাই ডি মর্গানস ল। এখন চলো এই লটা প্রুফ শুরু করব। প্রথমটা করে ফেলি আমরা প্রুফ, দেখো চলো একটা প্রুফ করি। ওকে, ডি মর্গানস ল দেখো। ওকে, 1 নাম্বার, A union B complement equals to A complement intersection B complement। একটা জিনিস খেয়াল রাখো যে এই ডি মর্গানস ল যখন তুমি প্রুফ করবে, একটা জিনিস না দেখলেই নয়, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। ছোট জিনিস দেখো, দেখলেই বুঝবে। এরকম ঘটনা, একটা সেট আমি এই যে ইউনিভার্সাল সেট নিলাম, এর ভিতরে একটা সেট নিলাম, একটা সেট নিলাম, জাস্ট এই বললাম এ সেট। তাহলে এখানে 2 3 দিলাম আর 4 5 দিলাম। তাহলে বলো তো এ সেটের এলিমেন্ট কে? সেট এ 2 3, আর সেট ইউ তো এটা। তাহলে ইউ সেটের এলিমেন্ট কত? ইউনিভার্সাল সেট 2 3 4 5 সেট। এখন যদি বলি আমি এ কমপ্লিমেন্ট, তাহলে আমি কি বলবো? ইউ মাইনাস এত, ইউ মানে এটা। আচ্ছা ইউ মাইনাস একবার লিখি, ইউ মাইনাস এ। তাহলে ইউ মানে কত? 2 3 4 5, আর এ মানে কত? 2 3। এখন কি হবে? 2 আর 3 বাদ যাবে, থাকবে কত? 4 আর 5। তাহলে এখন দেখো এ কমপ্লিমেন্ট। এখন যে এলিমেন্ট 2 আর 3 আছে কোথায়? belongs to A, but দেখো 2 and 3 does not belongs to A complement। বুঝতে পারছো? যে এলিমেন্ট এর ভিতরে থাকবে সে A কমপ্লিমেন্টের ভিতরে থাকবে না, কারণ এটা মাইনাস হয়ে যাবে। আবার দেখো 4 5 belongs to A complement, তাহলে 4 5 is does not belongs to A। দেখো আমি আরেকটা কমাই দিয়েছে, এখানে একটা কমাই এখানে একটা কমাই দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তাহলে এখানে কত? 2, এটাতে আছে শুধু 2, আর এটাতে আছে 2 আর 5 মনে হয়, সে 2 আর 5, এটার এলিমেন্ট শুধু 2 আর এটা হলো 2 আর 5। এখন তখন আমি মাইনাস করতেছি, এটা হলো 2 and 5, আর এখান থেকে আমি 2 মাইনাস করলাম, তাহলে এর ভিতরে থাকলো কত? 5। তাহলে আমি যদি বলি 5 belongs to A complement, তাহলে তুমি কি বলবা? যে 5 does not belongs to A, এর ভিতরে থাকতে পারবে না। খেয়াল করো, দেখো 5 belongs to A complement, তাহলে অবশ্যই 5 does not belongs to A, এর ভিতরে থাকতে পারবে না। আবার যদি বলি যে 2 belongs to A, 2 is the element of A, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে 2 does not belongs to A complement, A কমপ্লিমেন্টের ভিতরে আসে থাকতে পারবে না। যে এর ভিতরে থাকবে সে এর কমপ্লিমেন্টের ভিতরে থাকবে না, আবার যে এ কমপ্লিমেন্টের ভিতরে থাকবে সে আবার এর ভিতরে থাকতে পারবে না। এই আসছে আমাদের এখন এই কাজগুলো করতে গেলে এই জিনিসটা মাথায় রাখলেই হবে। চলো এখন দেখো যে আমরা এটা নিয়ে কাজ করব, সেটা হলো এরকম। লেট অল এলিমেন্ট কে এক্স ধরলাম, এটা বিলংস টু A union B complement। তাহলে দেন এখন আমি বললাম যে অল এলিমেন্ট, যে মানে x is element of এত, তাহলে x does not belongs to, তাহলে so x does not belongs to A union B। কমপ্লিমেন্টের ভিতরে যে থাকবে সে ওর ভিতরে থাকবে না, আবার ওর ভিতরে না থাকলে সে কমপ্লিমেন্টের ভিতরে থাকবে। তাহলে x belongs to A union B complement, তার মানে A union B এর বাইরে আছে, তাহলে সে A union B এর ভিতরে থাকবে না। এবার তাহলে এটা not belongs to লিখে দিলাম। এখন আসো এটাকে, এখন this implies that, এখন কি সিম্বল? এটা not belongs to। ঘটনা এদিকে যাব। এখন ইউনিয়ন মানে কি লিখবো? and। তাহলে x not belongs to A and
x not belongs to b ক্লিয়ার দেখে নাও এটা মানে এখন and not belongs to এই যে not belongs to তার মানে এখন x not belongs to a and x not belongs to b এখন এরপরে যদি আমি not belongs to পেয়েছি এখন belongs to দেব তাহলে কমপ্লিমেন্ট লিখতে হবে x belongs to a complement and x belongs to b complement ক্লিয়ার দেখো x not belongs to a এর ভিতরে নাই তাহলে অবশ্যই a কমপ্লিমেন্টের ভিতরে আছে সে x not belongs to b b এর ভিতরে নাই তাহলে অবশ্যই must be কি আউটসাইড অফ b দ্যাট মিন্স কমপ্লিমেন্টের ভিতরে সে আছে এখন চলো এরপরে তাহলে এখন belongs to পেয়েছি and মানে কি বলো এই and মানে কে ইন্টারসেকশন এখন and উঠাই দেব এখন কিন্তু আমার not belongs to না এখন belongs to তাহলে এখন খুঁজতে হবে এই জায়গায় কি সিম্বল আছে তাহলে ওকে x belongs to a complement আর and এই and মানে কি ইন্টারসেকশন b complement চলো শুরু করি হ্যাঁ দেখো যে তাহলে আমরা এখন কি কি লিখলাম এটা তাহলে অল এলিমেন্ট অফ সেট এত এটা কিন্তু অল এলিমেন্ট যা থাকবে সবার কমন নেম x তাহলে অল এলিমেন্ট অফ সেট এত আর দ্য এলিমেন্ট অফ সেট দিস তাহলে এত ইজ এ সাবসেট অফ এত ওকে লেট কনসিডার করছে তার মানে কি অবশ্যই এর অল এলিমেন্ট x তাহলে সেই অল এলিমেন্ট আর দ্য এলিমেন্ট অফ সেট এত তাহলে এত ইজ এ সাবসেট অফ এত তাহলে সম a ইউনিয়ন b কমপ্লিমেন্ট এত ইজ এ সাবসেট অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট প্লিজ খেয়াল করো এবার উল্টা এখানে যাব আমি লেফট ওকে again left x belongs to a complement b complement এই পাশটা x ধরলাম তাহলে দেন আমরা কি বলতে পারবো x belongs to a complement এটা উঠাই দিলে কি লিখবো belongs to কেস তো তাহলে and not belongs to না স্যার হ্যাঁ বলো আপনার সাথে একটা কথা আছে কি স্যার আপনি কি এই ব্যাচটা আমাদের যে নাইন মানে এটা কি স্যার এই চারটা থেকে রাখবেন এটা কি একটু আপিস করা যাবে না স্যার না হচ্ছে না যে আর এর আগে আমার ক্লাস 10টা না গেলে আর হবে না ক্লাস 10 চলে গেলে আমি আপিস করে দিতে আগে দিতে পারবো কোন বাকি 10 থেকে সামনে এসএসসি পরীক্ষা কোন চলে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের তো এসএসসি পরীক্ষা কবে হয় জানি না ওদের একটা ব্যাচ এই এর আগে দেয়া আছে পরে স্যার না হলে যদি ওই এক্সেস করে তো মানে তোমার দুইটা টাইমে কোনোটাই হচ্ছে না আপনি পারতেন স্যার আপনি বেটারমেন্ট মানে যদি আপনারা বলতেন ওকে না ওরা অনেক দিন ধরে ওইখানে পড়তেছে বুঝো না ওদের ব্যাচটা সরালে ওরা তো রাগ করবে তখন আর এই জন্য ওটা কিছু করা যাবে না পরে এটা নিয়ে কথা বলবো আমার সমস্যা নাই
তাহলে এখন দেখো যে এইটা এখন উঠাই দিব আমি, তাহলে উঠাই দিলে অ্যান্ড কথাটা লিখবো, এক্স বিলংস টু এত অ্যান্ড, ওকে অ্যান্ড দিলাম, অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, যেহেতু বিলংস টু কেস। এরপর আমি পরে কথা বলবো না এটা নিয়ে, হ্যাঁ এখন তো ভিডিওটা চলতেছে এই জন্য কথা বলতেছি না। আচ্ছা স্যার। ভিডিওটা আমি এটা ক্লাস শেষ হোক, তারপর ভিডিওটা আমি করবো, তারপরে আবার একটু কথা বলবো না, সমস্যা নেই করে। এখন চলো যে এটা আছে কি x belongs to a complement and x belongs to b complement। এখন চলো তাহলে আমরা কি কাজটা করব বলি, যে এখন আমরা এটা উঠাই দিলাম, জাস্ট বিলং টু ছিল বলে, এখন কমপ্লিমেন্টে উঠাবো, তাহলে x belongs to a complement, তাহলে x does not belongs to a, তাহলে this implies that x does not belongs to a, এর ভিতরে থাকবে না, এ কমপ্লিমেন্ট মানে আউটসাইডে আছে, তাহলে অবশ্যই এর ভিতরে নাই। and x belongs to b complement, তাহলে x does not belongs to b, যে আউটসাইড অফ b তে আছে সে b এর ইনসাইডে থাকবে না। এখন চলো নট বিলংস টু কেস, এটা নট বিলংস টু, এটা নট বিলংস টু, তাহলে and মানে কি, and মানে ইউনিয়ন, তাহলে এখন এটা আমি উঠাই দিব, যে and মানে ইউনিয়ন লিখবো, ওকে দেখো তাহলে ওকে this implies that x belongs to a, x not belongs to, এটা not belongs to, এটা not belongs to, তাহলে and মানে ইউনিয়ন দিব, not belongs to, তাহলে a ইউনিয়ন b, দেখো x not belongs to a, x not belongs to b, তাহলে এটা মানে কি এখন হবে not belongs to ক্যান্সেল ইউনিয়ন, তাহলে x not belongs to a ইউনিয়ন b, তাহলে x not belongs to a ইউনিয়ন b যদি হয় তাহলে অবশ্যই আউটসাইডে আছে, এর ভিতরে নাই তাহলে আউটসাইডে আছে, তাহলে this implies that x belongs to a union b complement, খেয়াল করো not belongs to this, তাহলে অবশ্যই এর আউটসাইড আছে, কমপ্লিমেন্টের ভিতরে আছে, তাহলে কি পেলাম আমরা, দেখো all element of set এত আর the element of set এত, তাহলে স এত is a subset of এত, তাহলে therefore এটা লেখো আগে, a complement intersection b complement is a subset of a union b complement। তাহলে এখন আমরা কি পাবো বলো, এখন কম্পেয়ার করব, এখন কি কম্পেয়ার করব, এটা কমপ্লিমেন্ট ছিল একটু, তাহলে যদি কম্পেয়ার করে দেখছো যে আমরা কি পেলাম, কি a union b complement is a subset of এত, আবার এইটাই পেয়েছি এত is a subset of এত, তাহলে আসলে দুইটা সেট ইকুয়াল, তাহলে comparing 1 and 2 we get, তাহলে আমরা কি পেলাম, এতই কষ্ট এত, a union b complement equals to a complement intersection b complement, প্রুভড হয়ে গেছে। দেখো একটু সাবধানে কাজ করতে হবে, যে কোথায় কি কিভাবে কোন সাইনটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ সেটা একটু কাজ ক্যালকুলেশন করলে হয়ে যাবে, দেখো এটাই প্রুভড। এখন সেকেন্ড লটা দেখো, সেকেন্ড লটা এই জায়গায় চেঞ্জ হবে, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড ল, এটা ইন্টারসেকশন, তাহলে এটা হবে ইউনিয়ন, ল 2। এখন সেকেন্ড লতে যাই, দেখো ফার্স্ট লটা এটা ছিল, এখানে ইন্টারসেকশন, এখন সেকেন্ড লতে এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন, দেখো তাহলে আবার কনসিডার করো, সহজ আছে দেখো এগুলো, হ্যাঁ বাসায় দিয়ে একবার কমপ্লিট কি করো, দেখো হয়ে যাবে। let x belongs to a intersection b complement, তাহলে then x does not belongs to a intersection b, প্লিজ খেয়াল করো যে a intersection b এর আউটসাইড আছে, তাহলে অবশ্যই ভিতরে নাই। এখন this implies that, এখন does not belongs to, এটা মানে কি, ইন্টারসেকশন মানে ওয়ার্ড, তাহলে ওয়ার্ড লিখবো আমরা, x does not belongs to a or x does not belongs to b,
x does not belongs to a or x does not belongs to b. এখন this implies that এখান থেকে চেঞ্জ করো x belongs to a complement. দেখো x does not belongs to a, তাহলে অবশ্যই এর আউটসাইড আছে, or x belongs to b complement. x does not belongs to b, তাহলে অবশ্যই b এর আউটসাইডে x এলিমেন্ট x আছে। তাহলে এখন আসো belongs to কেস, or মানে কি ইউনিয়ন। তাহলে this implies that x belongs to a union b complement. a complement union or মানে ইউনিয়ন দুইটাই belongs to মানে এই ক্ষেত্রে এখানে খেয়াল করতে হবে। তাহলে এখন দেখো যে all element of set এত আর the element of set এত, তাহলে এত ইজ এ সাবসেট of এত। তাহলে সব a intersection b complement subset of a complement union b complement, এটা একটা ইকুয়েশন। এরপর এগেইন লেফট। এখন আমরা কি কনসিডার করব, এই পাশে আসব x belongs to a complement union b complement, দেন তাহলে আমরা দেখো এই ইউনিয়নটা বাদ দেব, belongs to কেস, ইউনিয়ন মানে ওয়ার্ড লিখবো আমরা। তাহলে ওকে x belongs to a complement or x belongs to b complement, যেহেতু belongs to কেস তাহলে এখানে এটা উঠাইছে মানে শুধু আর লিখে দিয়েছে, আর বাকি সব ঠিক আছে। এখন x belongs to a complement, তাহলে x does not belongs to a, তাহলে this implies that x does not belongs to a or x does not belongs to b, b এর ভিতরে থাকবে না, b complement আছে তাহলে b এর ভিতরে নাই সে। এখন এই ওয়ার্ডটাকে আবার উঠাই দেব, এই ওয়ার্ডটাকে উঠাই দিলে কি লিখব, does not belongs to, কিন্তু তাহলে ওয়ার মানে কি ইন্টারসেকশন। তাহলে this implies that x does not belongs to a intersection b, এই যে দেখো যেহেতু does not belongs to or আছে, অরটা মানে বাদ দিলে ইন্টারসেকশনটা লিখতে হবে, এই যে দেখো or বাদ দিলাম তাহলে ইন্টারসেকশন লিখলাম। এখন x does not belongs to এত, তাহলে মাস্ট বি কি x belongs to a complement, তাহলে এই কমপ্লিমেন্টের ভিতরে সে থাকবেই। দেখো তাহলে আমরা এবার লিখতে পারি, তাহলে so or this implies that x belongs to a intersection b complement। দেখো x does not belongs to এত, তাহলে অবশ্যই এর ভিতরে যদি না থাকে তাহলে আউটসাইড আছে, তার মানে কমপ্লিমেন্টের ভিতরে আছে। তাহলে আবার কি পেলাম, all element of set, এই যে all element of set এত আর the element of set this, তাহলে এত ইজ এ সাবসেট অফ এত। তাহলে so a complement union b complement subset of a intersection b complement, এটা ইকুয়েশন 2। এখন কম্পেয়ার করো, দেখো এত ইজ এ সাবসেট অফ এত, আবার উল্টা এত ইজ এ সাবসেট অফ এত, তাহলে টু সেটস আর ইকুয়াল। ওকে, এরপর তাহলে চলো কম্পেয়ার করো, comparing 1 and 2 we get, তাহলে আমরা কি পাবো, এখন কম্পেয়ার যদি করো তাহলে এত ইকুয়ালস টু এত, a intersection b complement equals to a complement union b complement, এটাই প্রুফ। দেখো জাস্ট সাবসেটের ডেফিনিশন অনুযায়ী আমাদের এই ম্যাথগুলো হয়ে গেছে। সাবসেট